আইপিএল শুরু হয়ে গেছে আর আইপিএল শুরুতেই পিচ বিতর্ক তুঙ্গে। তার কারণ কেকেআর তাদের পছন্দের পিচ পাচ্ছে না, তারা চাইছে স্পিনিং ট্র্যাক, কিন্তু ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জি তা দিচ্ছেন না। এই নিয়ে জোর বিতর্ক, আর বিতর্ক ইতিমধ্যেই তাতে ইন্ধন জুগিয়েছেন এবং কার্যত আগুনে ঘি দেওয়ার মতো সাইমন ডুল কিংবা হার্ষ ভোগলের বক্তব্য। তারা তো বলছেন কেকেআরকে ইডেন ছেড়ে চলে যাওয়া উচিত এবং এই বিতর্কের জল অনেক দূর গড়িয়েছে। কিন্তু বিতর্ক কেন, ঠিক কি বিতর্ক, সুজন মুখার্জি ঠিক কি বলেছেন? নিউজ 18 বাংলায় প্রথম কোনো টেলিভিশন চ্যানেলে ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জি সরাসরি তার বক্তব্য জানাবেন। এতদিন আপনারা যেটা শুনছেন, যেটা শুনেছেন, কাগজে পড়েছেন, কোনোটার ব্যাখ্যা হয়েছে, কোনোটা অপব্যাখ্যা হয়েছে। সুজন মুখার্জি ঠিক কি বলছেন, গাইডলাইন বোর্ডের কি, বিতর্কটা কোথায়, কেকেআর ঠিক কি চেয়েছে, একাধিক প্রশ্নবান সঙ্গে সুজন মুখার্জি ইডেনের পিচ কিউরেটর। সুজনদা, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কেকেআর ফ্যানদের কাছে ভিলেনের নাম সুজন মুখার্জি, তার কারণ সুজন মুখার্জি কেকেআরের পছন্দের উইকেট দিচ্ছে না। কেকেআর যা চাইছে সুজন মুখার্জি নাকি তাতে না করে দিয়েছে। প্রথম কথা, কেকেআর তো এরকম কোনো কথা কোনোদিন আমাকে বলেনি যে আমি এটা চাইছি। এক, সেকেন্ড কথা হচ্ছে যেটা নিয়ে তোমরা এই প্রশ্নটা করছো বা ওদের যে ফ্যান বড় যাই ভালো যারা এইগুলো বলছে, তারা যদি ক্রিকেট খেলা দেখে বলছে কি না দেখে বলছে আমি জানি না, কারণ বল ঘুরেছে এবং ভালোই ঘুরেছে। অ্যান্ড্রে রাসেলের বলটা দিয়ে দেখো, ওদিকে আরও 3টে উইকেট অক্ষর প্যাটেল পেয়েছে, কুণাল পান্ডিয়া পেয়েছে, দেখো। হ্যাঁ, এখন এরপরে বল ঘোরা কাকে বলে সেটা আমি নিজেও স্পিড বোলিংই করতাম, আমি সেটা ব্যাখ্যা করতে পারবো না। তাহলে গন্ডগোলটা কোথায়, মানে হঠাৎ আপনি ভিলেন হয়ে গেলেন কেন? এটা জানি না, ওই কোন সাইবার ডুল আর ওই হর্ষ ভোগলাকে কমেন্টি করে, ওরা নিজেরাই বলে ইডেন উইকেট নাকি ওয়ার্ল্ড বেস্ট উইকেট, বেস্ট গ্রাউন্ড, আবার নিজেরাই কন্ট্রাডিকশন কথাবার্তা বলে। ওরা কোথা দিয়ে বলে, কী করে বলে আমার জানা নেই। বিসিসিআই গাইডলাইন পরিষ্কার করে দেওয়া আছে, যেমন আমাদের দেওয়া আছে, নিশ্চয়ই ওদের কাছেও থাকে যে কি বলতে হবে কি বলতে হবে না। তো এবার বিসিসিআই বুঝবে, কারণ বিসিসিআই অলরেডি টাইমস অফ ইন্ডিয়া বলে যে আমাকে সাপোর্ট করেছে এবং আমাকে সাপোর্ট করে তারা বক্তব্য রেখেছে, যেটা বলা হচ্ছে সেটা পুরো ভুল। সেটাই আমি জানি। এখন পর্যন্ত আমি যেরকম আছি সেরকম আমার উইকেট তো দেখো, আমি যেরকম বলেছিলাম যে উইকেট তো আর একদিনে চেঞ্জ করা যায় না, মানে এই উইকেটটা 10 বছর 12 বছর ধরে বানানো, এক সয়েল এর অন্যরকম। তো এই পুরোপুরি সয়েল তুলে দিয়ে তো একদিনে উইকেট হয় না। মানে আইপিএলের জন্য উইকেট যেটা হয়ে আছে সেই থাকবে, তার চেয়ে বড় যে একটু এদিক ওদিক হতে পারে, হচ্ছে তো। লাস্ট ইয়ারের থেকে উইকেট এই বছর টান বেশি করছে, লাস্ট ইয়ারে টান করেনি। আমি প্রথমের প্রশ্নটা ধরে আরেকবার প্রশ্ন করি। সুজনদা, কেকেআরের তরফ থেকে এর আগে অতীতে আপনি দীর্ঘদিন রয়েছেন, আপনার পিচ কিউরেটর হিসেবে, তার আগে কর্মকর্তা হিসেবে ছিলেন, প্রাক্তন ক্রিকেটার আপনি। কেকেআর কখনো কোনোবার, যখনই যারা ক্যাপ্টেন হয়েছে, একসময় সৌরভ ক্যাপ্টেন্সি করেছে, পরবর্তী সময় লাস্ট ইয়ার শ্রেয়স করেছে, এই ইয়ার অজিঙ্কা রাহানে করছেন, কখনো কোনো ক্রিকেটার এসে বা টিম ম্যানেজমেন্ট থেকে পিচ নিয়ে বার্তা দেওয়া হয়েছে যে আমার এই পিচ চাই? এই পিচ চাই, প্রথম কথা ওরা এই বার্তা দিতে পারে না। আনঅফিসিয়ালি টুকটাক হাসতে হাসতে গল্প করতে করতে বলতে পারে, কারণ গাইডলাইনই আছে কোনো ফ্র্যাঞ্চাইজির কোনো মতামত থাকবে না উইকেট নিয়ে, এটা সম্পূর্ণ ক্রিকেটের উপর দেওয়া আছে। এবং অজিঙ্গনারে যেটা পিচ ওখানে প্রেসে বলেছে, আমার তো মনে হয় কোনো ভুল কিছু বলেনি। ও ক্যাপ্টেন, ভালো ব্যাট করেছে, রান মানে ওর টিম তারপরে মিডল অর্ডার রান করতে পারেনি, লাস্ট 5 ওভারে 29 রান করেছে। তো তোমার সেখানে হেরেছে, আর পরপরই প্রেস কনফারেন্সে যেতে হয়েছে, সেখানে একটুখানি সে চাইতে বলতেই পারে, ক্যাপ্টেন তো বলতেই পারে একটুখানি। তবে তারপরেও বলেছে পিচ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, তবে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল। অজিঙ্কা রাহানে প্রেস কনফারেন্সে পরিষ্কার বলেছে যে বল ঘুরলে ভালো হতো, সেটা এক্সপেক্ট করেছে। ময়েশ্চারের কথাও বলেছিল ফার্স্ট প্রেস কনফারেন্স, কারণ অ্যাজ এ জার্নালিস্ট আমি উপস্থিত ছিলাম। কিন্তু তারপর হঠাৎ করে সুজনদা, এটা তো রাহানে বললেন, এবং পরের ম্যাচটা কেকেআর রাজস্থানের বিরুদ্ধে স্পিনিং ট্র্যাকে জিতে গেল, স্পিনাররা ভালো পারফর্ম করলো।
এই যে জিতে গেল তারপর থেকে কিন্তু এই টার্গেটটা সুজন মুখার্জি হলেন। কেকেআর আমি আরেকবার জানতে চাইবো, চন্দ্রকান্ত পণ্ডিত কারেন্ট কোচ কিংবা ব্র্যাভো হেড মেন্টার অজিঙ্কা রাহানে, এই যে কদিন প্র্যাকটিস হয়েছে, হাসি ঠাট্টা মজা গল্পে কখনো সুজন মুখার্জির কাছে কি আবদার এসছে বল ঘোরাতে হবে সেই ব্যবস্থা করুন? না, একদমই না, একদমই না। একটু কিছু চাওয়া হয়নি। উল্টে 15 দিন ধরে এখানে প্র্যাকটিস করলো, 3টে ম্যাচ খেললো, তো এই উইকেটেই খেলেছে। সুজন মুখার্জি কি কোথাও, আপনি যখন বলছেন যে কেকেআর কিছু বলেইনি, তো সেক্ষেত্রে সুজন মুখার্জি এটা কি কোথাও বলেছেন বা বলেছে যে আমি যতদিন আছি উইকেট কোনোদিনও পাল্টাবো না? তোমাদের ব্যাখ্যাটা যদি তোমরা ওরমভাবে করো, কারণ কি আমার বলা আছে যে এই উইকেট মানে হঠাৎ করে চেঞ্জ হয় না, সম্ভব না। তো সুতরাং সেটাকে যদি তুমি বলো আমি যতদিন আছি চেঞ্জ হবে না, তাহলে সেরকমই হবে। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ চালু হয়েছে, নিশ্চয়ই টেকনিক্যালটা আপনি জানেন, যে শেম অন সিএবি, মানে সিএবির এগেনস্টে রীতিমতো ট্রেন্ডিং শুরু হয়ে গেছিল, মানে সিএবির পুরো দোষ। আচ্ছা, কেকেআর ভাড়া নেয় মাঠ, ইডেন ভাড়া নেয়, পিচ কি চাইলে এরকম তো করা যায় না। স্পষ্ট করে বোর্ডের গাইডলাইনে বলা হচ্ছে যে বল পিচে যেন ভালো করে আসে, ভালো গতিতে থাকে, বাউন্স যেন ধারাবাহিকতা থাকে, পিচ যেন অল্প হলেও সুইং থাকে, যাতে অতিরিক্ত স্পিন না থাকে, সেটাও নির্দেশিকায় বলা হয়েছে। তো তার উপরের পাটে পরিষ্কার রয়েছে যেখানে বলা হচ্ছে পিচের দায়িত্ব পিচ কিউরেটর, এবং বোর্ডের হেড পিচ কিউরেটর সেটা বোর্ডের ম্যাচের ক্ষেত্রে আসবে। তো গাইডলাইন যেখানে স্পষ্ট, কোনো ফ্র্যাঞ্চাইজি তার পছন্দের মতো উইকেট চাইতে পারে না, তারপরেও বিতর্ক। সেটা যদি কেউ করে বিতর্ক কী করা যাবে বলো? এটা যদি বিতর্ক তো আমি করছি না, যেটা গাইডলাইন আছে আমি রুলটাকে ফলো করছি, আর তো কিছু না। এখন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন পাচ্ছি, দাদা कैसे है आप, ये सब क्या बोल रहा है। সাইমন ডুল বলছেন যে একটা কমেন্ট্রিতে বলছে যে কেকেআর মানে এখানে ছেড়ে দেওয়া উচিত, মানে কেকেআরের হোম গ্রাউন্ড চেঞ্জ করা উচিত। মানে এটা কি মজার ছলে বললেন নাকি সিরিয়াসলি বললেন আমি জানি না, আমরা তো কেউই জানি না, কিন্তু যেটা নিয়ে হিউজ বিতর্ক। দেখো, আমি যখন থেকে এই আয়োজন করছি আজকে এত বছর হলো, তো প্রথম দিকে তো খেলছে, প্রথম দিকে ধরো কিছু, তারপর থেকে তো এত আমার 12 বছরে উইকেট একই রকম পেয়েছে। তখন থেকে সব অনেকেই বলা কওয়া করছে চলে যাবে কোথায়? লেখাটার নামটা তো কলকাতা নাইট রাইডার্স, ওটাকে চেঞ্জ করবে? ওটা কি জামশেদপুর নাইট রাইডার্স হবে, এটা XYZ নাইট রাইডার্স হবে? ওটা তো হবে না, তো পুরোটা চেঞ্জ করতে হবে, মালিকানা বদল হয়ে যেতে হবে। আপনার বিরুদ্ধে আরেকটা খুব বিস্ফোরক অভিযোগ আছে, যদি এটা সোশ্যাল মিডিয়ার অভিযোগ, কোনো ব্যক্তির নাম নেই, আমি অভিযোগটা বলি, শুনে রাগ হতে পারে কিন্তু অভিযোগটা বলি। সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালসে যবে থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন, তারপর থেকেই নাকি আপনি দিল্লির জন্য ফেভারে উইকেট বানান, এবং কেকেআরকে যাতে অসুবিধা হয় ট্রাভেলে পরে সেটা নাকি দেখেছেন। মানে আপনার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আন্ডারস্ট্যান্ডিং আছে, সেই কারণে কি পিচ কেকেআরের ফেভারে যায় না? অতি অবশ্যই ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক, এবং সম্পর্ক থাকা উচিত, কারণ আজকে ও আমাদের বাংলার আইকন। আজকে শুধু আমি কেন, বা যে কোনো 5 বছর 6 বছরের বাচ্চা যারা ক্রিকেট ছেলে, তাদের সবাই বাড়ির মহিলারা যারা রান্নাঘর করে তাদের আইকন, তো সুতরাং আমার সঙ্গে আইকন মাঠের লোক। জিজ্ঞেস করছি, আপনি কখনো সৌরভের জন্য উইকেটটা পাল্টে দিয়েছেন? দিল্লির হয়ে উইকেট করেছেন, মানে অভিযোগ বলছি, কিন্তু আমি কেকেআরের জন্য করেন, এরকম হয়েছে? এখানে দিল্লি খেলতেছে, হেরেছে, হ্যাঁ, তো উইকেট তো পুনে থাকাকালীন আপনি সিএবি করে, পুনে থাকাকালীন তো আমি মাঠে করতাম না, তো এখানে দিল্লি ক্যাপিটালস আমি আসার পরও হেরেছে, হ্যাঁ, তো তাতে তো সৌরভ কিছু বলেনি যে এটা হয়েছে ওটা হয়েছে। যেরকম উইকেট ছিল একদম সেম, বরঞ্চ এর চেয়ে অনেক ভালো উইকেট ছিল, মানে আরও পেস বাউন্স আরও বেশি ছিল। এই বছর তো স্পিন করছে উইকেটে, হচ্ছে ভালো, অনেক ভালো উইকেট, সেখানে হেরেছে। ঘাসও ছিল, আবার ওর সময় ঘাসও ছিল, সেটা কিছু বলেনি ভাই, তো উইকেট নিয়ে কোনো কমপ্লেন দিল্লি করেনি। বিরাট কোহলি 49-এ অল আউট হয়ে গেছিলো এখানে, 49-46 ওরাল টিম, ক্রিস গেল শুনতে ছিল, তো সেও কিন্তু বলে গেছিলো উইকেট খুব ভালো,
উইকেট নিয়ে কোনো ইয়ে নেই। কিছু বলবো না উইকেট ভালো, ওরা উইকেটের কাছে গেছিল, আমি শুনলাম গিয়ে সবাই খুব প্রেস করেছে উইকেটে। সোশ্যাল মিডিয়ায় শ্রীবজ গোস্বামী লিখে দিয়েছে যে ইডেনে প্র্যাকটিস করতে দেওয়া হয় না, ট্রেনিং করতে গেলে বলা হয় মাঠ নষ্ট হয়েছে। যখন খেলতো মানে বাংলার টিমও সার্ভাইভ করেছে, মানে সার্ভাইভ করতে পারেনি এবং ট্রাভেলে পড়েছে। এই আপনি যখন দায়িত্বে ছিলেন মাঠে নামতে দেননি, প্র্যাকটিস করতে দেননি, সেই জন্য নাকি রেড রোডে গিয়ে দৌড়তে হতো বাংলার ক্রিকেটার। এবং বাংলার ক্রিকেট টিম বরাবর আপনার জন্য নাম না লিখে আপনার অবশ্যই ট্রাভেলে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় এক্স আন্ডার-19 দলের জয়ী ক্রিকেটার, এক্স বেঙ্গল ক্রিকেটারের মন্তব্য, বাংলার ক্রিকেটারই তো বাংলার বিরুদ্ধে বলছে। তুমি কি মানে ইন্টারন্যাশনাল ম্যাচ কভার করো? তাহলে একটা কথা বলি, কোন ইন্টারন্যাশনাল ম্যাচে দেখা হতো এখানে ট্রেনিং হয়? না, ডোমেস্টিকের সময় বলছে। ডোমেস্টিকের সময় আমি বলছি, ইন্টারন্যাশনাল মাঠে কোন ইন্টারন্যাশনাল মাঠে ট্রেনিং হয়? একটা ভারতবর্ষে একটা মাঠের নাম বলো। এগুলো ইন্টারন্যাশনাল মাঠ, ট্রেনিংয়ের মাঠ না। যখন খেলা হবে তার 4-5 দিন আগে, হোম টিম থাকলে 5-6 দিন আগে আছে, আর অন্য টিম ধরে 2 দিন আগে এসে প্র্যাকটিস করো, খেলো, চলে যাও। কেন খেলার প্র্যাকটিসের আপাতত সারা বছর প্র্যাকটিসের ব্যবস্থা যাদবপুরে করা আছে, কল্যাণীতে করা আছে, যায় না কেন, যেতে চায় না কেন? কল্যাণীতে যখন বড় বড় টিম খেলে অনেক প্লেয়ার যায় না খেলতে। শোনা যাচ্ছে নেক্সট ম্যাচ বৃহস্পতিবার 3 তারিখ হায়দ্রাবাদের এগেনস্টে আপনি নাকি একটু সুর নরম করে জল টল দেওয়া বন্ধ করে দিয়েছেন, সেই কারণে নাকি বল এবার ঘুরবেই। ওর সঙ্গে জল দিল, এই তো এতক্ষণ জল দিল। এই উইকেট খারাপ করা যাবে না। এই যে সয়েল এত ভালো সয়েল আর এত সুন্দর মেনটেন আমাদের আছে এখানে, একেবারে উইকেট আর একেবারে উইকেট করলে খেলাই তো হবে না। ক্রিকেট এই যে এত সুন্দর ক্রিকেটটা হচ্ছে সেটাই তো নষ্ট হয়ে যাবে। একটা আইপিএলে মোটামুটি বোর্ড, আমার মনে হয় আমি যদি ভুল না করি, অলিখিত গাইডলাইন যে একটা ভালো রান একটা এক্সপেক্ট থাকে, ভালো ম্যাচ, স্পোর্টিং উইকেট, যেটা আপনি বারবার বলেন যে ইডেনের উইকেট স্পোর্টিং উইকেট। এবং লাস্ট ইয়ার 225 চেজ হয়েছে রাজস্থান ম্যাচ, মনে আছে আমাদের। এখানে 200 অ্যাভারেজ, 200-210 পার ইনিংস স্কোর চলে গেছে। তো সেটাকে যদি নামিয়ে আনতে হয় 120-30-এ, সম্ভব? আমার মনে হয় না সম্ভব। কারণ এই উইকেট যদি এই লেয়ার অফ সয়েল থাকবে তাহলে মনে হয় না এটা কিছু মানে আর যেরকমভাবে আমি প্রিপেয়ার করে রেখেছি তাতে মনে হয় না চটজলদি কিছু করা যাবে এতে। তবে এটা ভালো ক্রিকেট খেলার উইকেট। ইডেনের উইকেট বা মাঠ নিয়ে একটা সময় সমস্যা ছিল, যখন বোর্ড করতে হবে, সিএবি করতে হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় আসেন, আপনিও আসেন, আপনারা মিলে দুটো জিনিস করেন যেটা চোখের সামনে দেখা। এক হচ্ছে ইডেনকে পুরো কভার করা। ভারতবর্ষ কেন, পৃথিবীর খুব রেয়ার কিছু মাঠে ফুল কভার আছে এবং সেটা প্রশংসা প্রতি মুহূর্তে দেওয়া হয়। আর সেকেন্ড, মাঠকে কোরিং করে, মাঠকে পুরো চেঞ্জ করে উইকেটটা এবং মাঠটাকে আরও অত্যাধুনিক করা, এই দুটো তো সাকসেস, এটা তো বোর্ডও বলেছে। এবং সেই কারণেই সিএবি আইপিএলে বা বিভিন্ন সময় সেরা মাঠের তকমা এবং পুরস্কারও পেয়েছে। একটা লোক যে ভারতবর্ষের কেন পৃথিবীর একটা আইকন, তুমি বলো না একটা কথা যে আমার নাকি স্পেশালিটি আছে, সেই লোকটা আবার যখন কর্তা হিসেবে আছে, সে একটা মাঠ আমাকে নিয়ে তৈরি করেছে, তাকে কে না ভালোবাসবে বলো তো? তাকে তো ভালোবাসতে হবে, কিন্তু ক্রিকেটের জন্য করছে। হ্যাঁ, তো আমিও তার মতন করে চেষ্টা করেছি। সে যেরকমভাবে আমাকে বলেছে এরকমভাবে দেখো তুমি কত ভালো কী করতে হবে। সেই একটা জিনিস গড়া জিনিস, সেই গড়া জিনিসকে নিজের হাতে ভাঙা যায়? ইডেনের উইকেটের বা মাঠের চরিত্র সুজন মুখার্জিকে আমি জানতে চাইব, এই উইকেটটার চরিত্র কী? কারণ খুব সহজভাবে লোক তো, যারা সমর্থকও আছে, ক্রিকেটারও আছে, সবাই আছেন। ইডেনের উইকেটের একটা তো নেচার আছে বা একটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টার চেঞ্জ হয় না রাতারাতি, সম্ভবও না, সেটা আপনিও বললেন এবং আমরাও বিশ্বাস করি। ইডেনের উইকেটের চরিত্র ঠিক কি, মানে পয়েন্ট 1, 2, 3, 3টে পয়েন্ট যেগুলো চরিত্রটা যদি তুমি এই প্রথম ম্যাচের পর ধরো, তাহলে বলো চরিত্র খুবই খারাপ। সমালোচকরা বলছে, যেই বলে থাকে আমি বলি চরিত্র খুব খারাপ। কারণ এই চরিত্র দিয়ে যে জিততে না পারি আমি খারাপ, জিততে পারলে দারুণ সব। চরিত্রটা ওর উপর ডিপেন্ড করে, জিতবো কি হারবো, জিতলে ভালো, হারলে খারাপ। এর চরিত্রটা তো সবাই দেখছে কি চরিত্র। সমস্ত স্পোর্টিং উইকেট, বল টার্ন করে, বল বাউন্স আছে, বল ব্যাটে আসে, সবই আছে তোমার। এত ভালো আউটফিল্ড, ফিল্ডিং করতে কোনো
হোঁচট খেতে হয় না বা বল লাফিয়ে চলে যায় না, আর কি চাও তোমার? ক্যামেরা আমার দিকে আসলে দুটো প্রশ্ন করে নিই। এক, এখানে ফাইনাল হবে, দেরি আছে 25শে মে, তাও ব্যাক অফ দ্য মাইন্ড সুজন মুখার্জির মাথায় ফাইনালের উইকেট নিয়ে তো ভাবনা থাকবে, কি হতে পারে এটা এক। দেখো, আমার কাছে সবসময় সবচেয়ে বড় হচ্ছে আমার অ্যাসোসিয়েশন আর ক্রিকেট। এই দুটোর সর্বর বাঁচিয়ে রাখার জন্য আমার যতখানি আমার ক্ষমতা আমি পারি সেটুকুনি করবো। সেরকমই হবে। হ্যাঁ, ইচ্ছে বললাম তো, এই উইকেটকে ফট করে খারাপ করা যাবে না। এবারও পুরস্কার জেতার লক্ষ্য আছে ইডেনকে সেরা মাঠের। আমার তো মনে হচ্ছে এই এত বলে করে আমার পুরস্কারটা একটু তাড়াতাড়ি এগিয়ে আসলো মনে হচ্ছে, কারণ যত বেশি সমালোচনা হবে তত বেশি তার মানে এই উইকেটটা ভালো, এটা বোঝাচ্ছে যে এত ভালো উইকেটে আমি খেলবো না, তারা আবার ন্যাচারালি আর পয়েন্ট বাড়বে না। শেষ প্রশ্ন, হায়দ্রাবাদ কেকেআর ম্যাচ বৃহস্পতিবার সন্ধেবেলা, সেই ম্যাচের উইকেটে কীরকম হবে, মানে বল টান টান করবে, মানে বল টান আগের পক্ষে ম্যাচেও করেছে, এই ম্যাচেও করবে, তো সেইটাই হচ্ছে কথা। তুমি যদি ফট করে দেখো যে তুমি বল করলে ফট করে তুমি 2-3 উইকেট পেয়ে গেলে, তার উইকেটটা ভালো হয়ে গেল। আর আমি বল করলাম, আমি একটু পেলাম না, আমি বললাম যে কিরে কী উইকেট দিলি, এটা বল যাচ্ছে না। সুতরাং বল উইকেটে ঘুরবে, যা বললাম সবই থাকবে। এবার তুমি কেমন খেলবে সেটা তো আমাদের উপর ডিপেন্ড করে না। কোথাও গিয়ে মাঝে মধ্যে হতাশ লাগে যে মানে এমন একটা কাজ আপনি করেন, জিতলে ভালো, হারলে খারাপ। এটা সে বেঙ্গল টিম হলেও বলবে, সেটা হয় ইন্ডিয়া টিম হলেও হবে, ফ্র্যাঞ্চাইজি টিম হলেও হবে, এই আক্ষেপটা আছে যে এটা রয়ে যাবে। আমি বহু বছর ধরে তো এই করছি, প্রচুর সমালোচনা সব জায়গায় হয়েছে। যেমন বড় পদে ছিলাম তখনও হয়েছে, হচ্ছে, চলছে, এইগুলো নিয়ে আমার মাথা খায় না, এগুলো নিয়ে কিছু যায় আসেনি। ইডেন সেরা আছে, ইডেন সেরা আছে, থাকবে। ইডেন সেরা আছে, সেরা থাকবে। অকপট ব্যাট করলেন সুজন মুখার্জি, পিচ ক্রিকেটার বটে কিন্তু প্রাক্তন ক্রিকেটার, তো প্রত্যেকটা প্রশ্নের স্টেপ আউট করে অ্যান্সার দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে তার বক্তব্য ঠিক কী। কেকেআর থেকে কোনো রকম রিকোয়েস্ট আসেনি, নাম্বার 1। সেকেন্ড, বোর্ডের গাইডলাইন শুনিয়ে দিয়েছেন, যে গাইডলাইন আপনারাও দেখছেন, সেই গাইডলাইনে কোথাও বলা নেই ফ্র্যাঞ্চাইজি রিকোয়েস্ট করতে পারে। নাম্বার 3, ইডেনের উইকেট আবার পুরস্কার জেতার জন্য তৈরি হচ্ছে, এবং সমালোচনার পর সুজনদা বলছেন তাহলে হয়তো তাড়াতাড়ি পুরস্কারটা আসবে। সমালোচনাকে ডোন্ট কেয়ার, তাই তো? সমালোচনায় কান দিতে চান না সুজন মুখার্জি। ইডেনের পিচ বিতর্ক নিয়ে সুজন মুখার্জির সঙ্গে নিউজ 18 বাংলা ডিজিটালের অকপট আড্ডা ছিল, এবং প্রথম বাংলা সংবাদ মাধ্যম যেখানে সুজন মুখার্জি নিজের বক্তব্য পেশ করলেন। আশা করি যারা বিতর্ক করছেন, যারা সেমন সিএবি লিখছেন, এই উত্তরগুলো শোনার পর নিজেরাই জাজ করতে পারবেন ঠিক কি হয়েছে, কি ঘটেছে। আপাতত এখানেই শেষ করছি ভিডিও। আপনাদের সঙ্গে আমি ছিলাম ইরণ রায় বর্মন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।